যেসব কারণে নিবন্ধন বাতিল হয়, যেসব সন্ত্রাসী কাজের কারণে, আমার মনে হয় গণ অধিকার পরিষদ সেই সন্ত্রাসী কাজগুলো করেছে, তাদের নিবন্ধন বাতিল করা উচিত, তাদের সংগঠনকে নিষিদ্ধ করা উচিত। আমাদের নামাজের যে ঘরটি ছিল সেই ঘরে আগুন দেওয়া হয়েছে, কার্পেট আগুন লেগেছে, পাশে প্রকাশনা ঘর যেটা ছিল সেখানে আগুন দিয়েছে, আর আমরা দোতলায় চেয়ারম্যানের রুমে মশাল দিয়ে আগুন দিয়েছে। মশাল নিয়ে মিছিলের উদ্দেশ্যই থাকে আগুন দেওয়া। আমরা জানতে পারলাম সাংবাদিকের একটি মোটরসাইকেল ছিল, সেখানেও আগুন দিয়েছে। এই অগ্নিসন্ত্রাস বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সরকারকে যে কোনো মূল্যে এই অগ্নিসন্ত্রাস মব বন্ধ করতে হবে। যারা মব করবে সরকার তাদেরকে অ্যারেস্ট করবে না, যারা মবের ভিকটিম হবে তাদেরকে অ্যারেস্ট করবে। এবং জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করা হয়েছে মবতন্ত্রের বিরুদ্ধে না, একটি আঘাতের বিরুদ্ধে। আমি তো মনে করি পাশাপাশি আরেকটা জুডিশিয়াল কমিটি করা উচিত, এই মবে কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে অ্যারেস্ট করা। 24 ঘন্টার মধ্যে এই মবের যারা মূল সন্ত্রাসী তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা দেশব্যাপী দুর্বল আন্দোলন আপনাদের মূলত অভিযোগ পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনে এবং আরপিও রিপ্রেজেন্টেশন পাবলিক অর্ডারে যেসব কারণে নিবন্ধন বাতিল হয়, যেসব সন্ত্রাসী কাজের কারণে, আমার মনে হয় গণ অধিকার পরিষদ সেই সন্ত্রাসী কাজগুলো করেছে, তাদের নিবন্ধন বাতিল করা উচিত, তাদের সংগঠনকে নিষিদ্ধ করা উচিত। এটি সরকারকে করতে হবে, কারণ তারা বারবার আগুন দিচ্ছে, বারবার আইন হাতে তুলে নিচ্ছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করছে। এর দায় তাদেরকে নিতে হবে। সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এদেশের জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইনশাল্লাহ।